শিক্ষক নিয়োগের ব্যাপারটা তো আপনারা এগুলি রাজ্য সরকারের সিদ্ধান্ত এবং পিরিয়ডিক্যালি শিক্ষক নিয়োগও চলছে। আপনারা জানেন যে ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড আছে, টিআরবিটি, তাদের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়। গত কিছুদিন আগেও দেখলেন এসটিপিজিটি সিলেকশন লিস্ট হয়েছে, অফারও পেয়েছে অনেকে এবং কিছুদিনের মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্টেরও উদ্যোগ রাজ্য সরকার নিয়েছে। কিছুদিন বলতে এমন কোনো পার্টিকুলার এখনো তারিখ ঠিক হয়নি? সবই তো দেখেন প্রশাসনিক ব্যাপার, সময়ের মধ্যেই সবটাই হবে এবং সরকার চেষ্টা করছে যে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ যাতে আরও উন্নতি হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আপনারা পত্রপত্রিকা দেখেছেন যে শিক্ষা দপ্তর নিয়ে রিভিউ করেছেন এবং উনি খুবই উদ্যোগী এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টা আছে যাতে এডুকেশনের ডেভেলপমেন্ট হয়, সেটা তিনি বারবারই দেখেন এবং দপ্তরের প্রতি ওনার নির্দেশও আছে যে কোনো মূল্যে যাতে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান উন্নয়ন হয়। সেটা উনি কিছু কিছু নিজস্ব প্রকল্পও আছে, যেখানে বিনামূল্যে সাইকেল দেওয়া, ড্রেস দেওয়া, এরকম অনেকগুলি প্রকল্প উনি আপনি দেখেন, যারা সুপার 30 এরকম অনেক কিছু প্রকল্প আমাদের রাজ্য সরকার নিয়েছে। গোটা ত্রিপুরা রাজ্যের শিক্ষার মান কেমন আপনার কাছে মনে হচ্ছে? সে মান তো আশা তো করি আমরা ভালো আছি এবং চলছে ভালো। প্রত্যেকটা স্কুলের যে আগে যে ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্টের থেকে তো অনেকটাই ভালো ইনফ্রাস্ট্রাকচার। প্রতিদিনই এই সাবরুমে আজকে আমি দেখলাম এখানেই স্কুল বিল্ডিং শুরু হয়েছে। দেখলেন আমি গার্লস স্কুলে সকালবেলা স্কুল বিল্ডিং শুরু হয়েছে, পাকা বাড়ি হচ্ছে। ওই বৈষ্ণবপুরের ওইখানে পর্যন্ত আপনার পাকা বাড়ি শুরু হয়েছে। আমরা জায়গা সংকুলনের কারণে ওই জায়গা ঠিকঠাক করা, আর একটা স্কুল বাড়ি করতে গেলে রাতারাতি করা যায় না, কারণ প্রথম শিক্ষা একাডেমিক তো বন্ধ করা যায় না, একাডেমিককে চালিয়ে বিল্ডিং করতে হবে। তো যেই জায়গায় এখন বর্তমান বিল্ডিং থাকে সেটাকে সরিয়ে এই জায়গায় যদি বিল্ডিং করতে হয় তাহলে একটু সময় নেয় কাজটা শেষ করার জন্য। তাহলে আমাদের একটা টেম্পোরারি ব্যবস্থাপনা করা হয়েছে একাডেমিক চলার জন্য, ওইটার ব্যবস্থাপনা এখন শুরু হয়েছে। ইতিমধ্যে যেমন বৈষ্ণবপুরের আমাদের বিল্ডিং শুরু হয়ে যাবে। ঠিক রকম এখানেও দেখেছেন গার্লস স্কুল এবং অন্যান্য যে স্কুলগুলি করেছে তার অরিজিনাল জায়গাতেই করতে হচ্ছে। তাহলে কি হয় যে একাডেমিক ক্লাসগুলিকে বিভিন্ন জায়গায় শিফট করে নতুন করে করতে হচ্ছে। যেমন এখানে আমাদের বিআরসি হল আছে, ওইখানে করছে, হোস্টেলে কিছু ব্যবস্থাপনা রেখেছে, এইভাবে করা হচ্ছে। সময় নেবে, বাট রাজ্য সরকারের ভীষণ উদ্যোগ আছে। যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি রাজ্য কথা বলছি আমি, দপ্তরে ইদানিংকালে আপনি দেখেছেন যে উচ্চ হায়ার সেকেন্ডারি স্তরের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার জন্য সাবজেক্ট টিচারের প্রয়োজন, এসটিপিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার। ইতিমধ্যে পোস্ট গ্রাজুয়েট টিচারের সিলেকশনও হয়েছে, ইন্টারভিউ শেষ করে সিলেকশন হয়ে গেছে এবং অফারও বিলি করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থেকে অফার বিলি করেছেন, প্রায় 900-র মতো, 857-64 মতো হয়ে গেছে। ওই তাদেরকে অফার দেওয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যে তাদেরকে যেখানে যেখানে শর্ট আছে রাজ্য সরকার চেষ্টা করছে ওইখানে পোস্টিং দেওয়ার জন্য। এই গ্যাপ সৃষ্টি হবে। রিটায়ারমেন্ট আছে, রিটায়ারমেন্ট গেলে পরে শিক্ষক গ্যাপ হবে, গ্যাপ হলে আবার নতুন শিক্ষক নিয়োগ করার জন্য তো এমন প্যানেল তৈরি করে রাখা যায় না কবে রিটায়ারমেন্ট হয়ে যাবে তারপরে যাবে। আবার কি হয়, প্রক্রিয়াটা আবার চালু করতে হয়। ইন্টারভিউ প্রক্রিয়াতে অনেক ব্যাপার আছে, কারণ আমি যদি আগেরটা ধরে রাখি তাহলে করে আজকে যে এলিজিবল হয়েছে সে তো বলবে যে আমি তো ডিপ্রাইভ হলাম, তো তার জন্য একটা ভিত্তি ইয়ার ধরে আবার ইন্টারভিউ করতে হয়। আপনারা দেখবেন যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে এত তারিখের মধ্যে যারা পাস করেছে এত তারিখে এদেরকে ইন্টারভিউ সুযোগ দেওয়া হয়, তাদেরকে আনা হয়। তো তারা ইন্টারভিউতে যারা সিলেকশন হয় তার মধ্যে হয় এবং নিয়োগ নীতি প্রক্রিয়া দেখেছেন যে একদম স্বচ্ছভাবে চলছে, এ নিয়ে কেউর বক্তব্য নেই এবং সেইভাবেই টেট দেওয়া এবং এনওপি 2020 জাতীয় শিক্ষানীতি 2020-তে যেরকম নির্দেশ আছে সেরকম গাইডলাইন মেনে আমাদের
শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্ট চলছে। তো এতে যে একটা প্রক্রিয়া চলছে তার সুফল একদিনে পাওয়া যাবে না, ধীরে ধীরে শুরু হবে। যেমন ইংরাজি মাধ্যমের বিদ্যাজ্যোতি যে স্কুলগুলি 125টা স্কুল সারা রাজ্যে করা আছে, পিএমসি স্কুল কিছু করা আছে। তো এই যে স্কুলগুলি আজকে যেটা ডাক দিয়েছে তার সুফল পাওয়া যাবে মাধ্যমিকে এবং এরপরে 12-এর দিকে। প্রথম দিনে তো সবটা সুফল পাওয়া যায় না, তবে রেজাল্ট আগের থেকে অনেক 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 বেটার। এবং আগে বিদ্যাজ্যোতিতে যেরকম একটা ভাব ছিল, এখন বিদ্যাজ্যোতিতে আমরা স্টুডেন্টের জায়গা দিতে পারছি না, এত বেশি বিদ্যাজ্যোতির চাহিদা। ডেভেলপড আসবেই, একটু সময় নেবে, ডেভেলপড আসবে।